আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় মা বোনেরা এবং ভাইয়েরা, আপনাদের সামনে নামাজের কিছু মসলা নিয়ে হাজির হলাম। এই ভিডিওর নাম হচ্ছে নামাজে এই 26টা ভুল হলে সহু সেজদা ছাড়া নামাজ হবে না। অর্থাৎ নামাজের মধ্যে যদি কেউ এই 26টা ভুল করে তাহলে কি করতে হবে? সহু সেজদা করতে হবে। এখন চলুন এই 26টা ভুল কি কি এক এক করে আমি আপনাদের সামনে বলবো। বন্ধুরা, নামাজ শুধু পড়লে হবে না, নামাজের এই সমস্ত মসলা মাসাইল জানতে হবে। হ্যাঁ, কারণ মন গড়া ইবাদত করলে আল্লাহ কখনো কবুল করবে না। তাই নামাজের মধ্যে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে। চুল থেকে চুন খসে গেলে যেরকমভাবে অসুবিধা হয়, নামাজের মধ্যে এরকম ছোট্ট ছোট্ট ভুল হয়ে গেলে তার জন্য নামাজ হয় না। এই জন্য আমাদের উপরে এলেম ফরজ করা হয়েছে প্রতিটা মানুষের জন্য, যাতে আমরা সমস্ত মসলা মাসাইল জানতে পারি। নামাজ সম্পর্কে মসলা মাসাইল, রোজা সম্পর্কে, ইত্যাদি যে আবাদতগুলো আমরা প্রতিদিন করিনি সেইগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে, মসলা জানতে হবে। তো চলুন বন্ধুরা, আজকে মসলা শুরু করি। তো প্রথম মসলা, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা, এটা ওয়াজিব। ঠিক আছে? অর্থাৎ তাকবীরে তাহরিমা বলা, নামাজের শুরুতে আল্লাহু আকবার বলে শুধু আল্লাহু আকবার বলার যথেষ্ট নয়, দুইটা হাতকে কান বরাবর তুলতে হবে। কান বরাবর দুটো হাতকে তুলতে হবে সামনে, এভাবে খুলে। এটা ওয়াজিব একেবারে। এখন কেউ যদি এভাবে এই পদ্ধতিতে নামাজ শুরু না করে তাহলে কিন্তু তার কী করতে হবে? সহু সেজদা করতে হবে। নম্বর 2, ফরজের তৃতীয় ও চতুর্থ রাকাত ছাড়া বাকি প্রথম 2 রাকাতে ফাতিহার পর সূরা মিলাতে হবে। এটা ওয়াজিব। ঠিক আছে? অর্থাৎ ফরজের অর্থাৎ প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পর কি করতে হবে? অন্য সূরা মিলাইতে হবে। যদি আপনি না মিলান তাহলে এটা কি হয়ে যাবে? তাহলে আপনাকে অবশ্যই সহু সেজদা করতে হবে। নম্বর 3, সব সূরার আগে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। ঠিক আছে? অর্থাৎ প্রতিটা রাকাতে প্রথমে আপনি কি করবেন? সূরা ফাতিহা পড়বেন, তারপর অন্য সূরা পড়বেন। এখন কেউ যদি উল্টো করে, অর্থাৎ সূরা ফাতিহা পড়েনি, প্রথমে সে অন্য সূরা পড়েছে, তারপর সূরা ফাতিহা পড়ছে, তাহলে কি হবে? আপনাকে সহু সেজদা করতে হবে। নম্বর 4, আলহামদুর পর আমিন বলা এবং বিসমিল্লাহির রহমানির রহিম ছাড়া নামাজের মধ্যে অন্য কিছু না পড়া, এটা ওয়াজিব। ঠিক আছে? অর্থাৎ আপনি শুধু আলহামদুর পর আমিন বলতে পারবেন জোরে, এবং সূরা শুরুর আগে কি করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, আর অন্য কিছু বলবেন না। তবে আপনি যখন রুকু থেকে উঠবেন সামি আল্লাহু লিমান হামিদা বলে, তখন রাব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফিহ, এটা আপনি বলতে পারবেন। ঠিক আছে? এটা বললে শুধু অনেক নেকি আছে এর মধ্যে। তেমনইভাবে 2 সেজদার মধ্যে এই দোয়াটাও পড়তে পারবেন। 2টো দোয়া আছে 2 সেজদার মধ্যে। নম্বর 1, রব্বিক ফিরলি, আর 2 নম্বর আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি। এইগুলো আপনি অবশ্যই পড়তে পারবেন। ঠিক আছে বন্ধু? তাছাড়া অন্য বাড়তি কিছু আপনি পড়তে পারবেন না। ঠিক আছে? এই হচ্ছে যদি আপনি অন্য কিছু পড়েন, মন করা কিছু পড়েন, তাহলে আপনাকে কি করতে হবে? সহু সেজদা করতে হবে। নম্বর 5, কেরাত শেষ হলে সঙ্গে সঙ্গে রুকু করা ওয়াজিব। কারণে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে তাহলে সহু সেজদা করতে হবে। ঠিক আছে? কেরাত শেষ হয়ে গেছে কিন্তু তারপর আপনি খামাখা দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, তাহলে কি সঙ্গে সঙ্গে রুকু যাচ্ছেন না, সঙ্গে সঙ্গে রুকুতে যেতে হবে। অতএব যদি আপনি সঙ্গে সঙ্গে রুকু না যান তাহলে সহু সেজদা করতে হবে। নম্বর 6, এক সেজদার পর দ্বিতীয় সেজদা করা ওয়াজিব। ঠিক আছে? যদি ভুলে দ্বিতীয় সেজদা ছুটে যায়, অর্থাৎ কোনো ব্যক্তি মানে 1 রাকাতে 2টো সেজদা করতে হয়, তো সে একটা সেজদা করেছে আর অন্য সেজদা করা ভুলে গেছে, তাহলে তাকে কি করতে হবে? তাহলে তাকে আপনার সহু সেজদা করতে হবে। অথবা কোনো ব্যক্তি 1 রাকাতের মধ্যে 3টা সেজদা করছে, 2 সেজদা করার পর আবার একটা সেজদা করছে, 3টা সেজদা করছে, ভুলে করে ফেলছে, তবুও সহু সেজদা করতে হবে। নম্বর 7, রুকু থেকে উঠে প্রথম সেজদা থেকে উঠে, ঠিক আছে, রুকু থেকে উঠে
এবং প্রথম সেজদা থেকে উঠে কিছুক্ষণ কি করতে হবে, তাকে অপেক্ষা করতে হবে। অর্থাৎ রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠেই তাকে কি করতে হবে, একটু দাঁড়িয়ে থাকতে হবে এবং এখানে ওই দোয়াটা পড়তে হবে, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফিহ, এটা পড়তে হবে। ঠিক আছে, রুকু থেকে উঠে একটু দাঁড়াইতে হবে। তেমনই আপনি সেজদায় চলে গেলেন, গিয়ে সেজদায় আল্লাহু আকবার বলে সেজদায় গিয়েছেন, একটা সেজদা দিয়ে আবার আল্লাহু আকবার বলে বসলেন, ওখানে বসতে হবে কিছুক্ষণ এবং সেখানে একটা দোয়া আছে, বসবেন, এই দোয়া আছে। আল্লাহ নবী সাল্লাম এই দোয়াটা পড়তেন, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি, অথবা রব্বিক ফিরলি এই দুটোর যে কোনো একটা দোয়া আল্লাহ নবী সাল্লাম বলতেন, এটা হাদিসের মধ্যে রয়েছে। ঠিক আছে, তো এই ব্যাপার, তো এই হচ্ছে ব্যাপার। এখন কোনো ব্যক্তি যদি রুকু থেকে উঠেই একটু না দাঁড়ায়, সঙ্গে সঙ্গে রুকুতে মানে সেজদায় চলে যায়, তাহলে কিন্তু তার নামাজ হবে না, সে ওয়াজিব তরক করছে। কেন? হাদিসের মধ্যে এসেছে, হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, তিনি কি বলছেন, তিনি বলছেন হাদিসের মধ্যে, কানা ইযা রাফা রাসাহু মিনার রুকু ইনতাসাবা কাইমান, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু থেকে মাথাটা তুলতেন, হ্যাঁ সামি আল্লাহু লিমান হামিদা বলে, তখন ইনতাসাবা কাইমান, স্টেট তিনি দাঁড়িয়ে যেতেন, একদম দাঁড়িয়ে থাকতেন। কতক্ষণ? হাত্তা ইয়াকুল আল কাইলু কাদ নাসিয়া, এমনকি মানুষ বলতে লাগতো যে আল্লাহ নবী সাল্লাম দাঁড়িয়ে পড়ছেন, সেজদায় যাওয়া ভুলে গিয়েছেন। তেমনি অবাইনা সাজদাতি মাকাসা, এবং সেজদার থেকে আল্লাহু আকবার বলে উঠতেন, প্রথম সেজদা থেকে উঠতেন আল্লাহু আকবার বলে মাকাসা, তখন তিনি একদম অনেকক্ষণ কি করতেন, দাঁড়িয়ে মানে বসে থাকতেন, অনেকক্ষণ বসে থাকতেন। হাত্তা ইয়াকুল আল কাইলু কাদ নাসিয়া, এমনকি মানুষ বলতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সেজদা করা ভুলে গিয়েছেন। ঠিক আছে, তাহলে এখান থেকে কি বুঝতে পারছেন, মানে রুকু থেকে উঠে আল্লাহ নবী সাল্লাম অনেকক্ষণ তিনি এভাবে দাঁড়িয়ে থাকতেন আর সেখানে কিছু দোয়া পড়তেন তিনি। ওই আচ্ছা, তেমনইভাবে প্রথম সেজদা থেকে আল্লাহু আকবার বলে উঠে সেখানে তিনি বসে থাকতেন, অনেকক্ষণ বসে থাকতেন। এইটা কি, এইটা হচ্ছে ওয়াজিব। আল্লাহ নবী সাল্লামকে আমরা ফলো করব, তিনি এভাবে নামাজ পড়তেন, আমরা এভাবে নামাজ পড়বো। কিন্তু অনেকে কী করে, প্রথম আল্লাহু আকবার বলে উঠে সেজদা থেকে আবার দ্বিতীয় সেজদা চলে যায়, সঙ্গে সঙ্গে একটু মানে বিরতি করছে না। তেমনি আবার রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে আল্লাহু আকবার বলে চলে যাচ্ছে সেজদাতে, একটু সে দাঁড়াচ্ছে না। বন্ধুরা, এভাবে নামাজ পড়লে নামাজ হবে না। কারণ মুসলিম শরীফের হাদিস, এটা হাদিস নম্বর হচ্ছে আপনার 472 এবং বুখারীতে হাদিসটা আছে 800 নম্বর হাদিস। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। চলুন 8 নম্বর মসলা হচ্ছে এই, রুকুতে পিঠটা সোজা রাখা, এটা ওয়াজিব। আপনি রুকুতে গিয়েছেন অথবা সেজদায় গিয়েছেন, সেখানে কী করতে হবে, পিঠটাকে সোজা রাখতে হবে, মাথাটাকে বরাবর রাখতে হবে, সোজা রাখতে হবে, মানে নিচু করলে হবে না। কারণ আল্লাহ নবী সাল্লাম বলছে, লা তাজজিউ সালাতুর রাজুলি হাত্তা ইউকিমু যাহরাহু ফির রুকু ওয়া সুজুদ, অর্থাৎ ওই ব্যক্তির নামাজ সম্পূর্ণ হয় না, ওই ব্যক্তির নামাজ হয় না। কার? যে ব্যক্তি আপনার কি করে, তার পিঠটাকে রুকুর মধ্যে ও সুজুদ এবং সেজদার মধ্যে হাত্তা ইউকিমা, সে বরাবর না করবে। ঠিক আছে, একদম বরাবর যতক্ষণ পর্যন্ত না হবে, উঁচু নিচু হইলে হবে না, একদম বরাবর থাকতে হবে রুকুর মধ্যে গিয়ে এবং সেজদার মধ্যে গিয়ে তার পিঠটা। ঠিক আছে, যে ব্যক্তি এটা করে না তার নামাজ হয় না, এই কথা আল্লাহ নবী সাল্লাম বলছেন। আবু দাউদের হাদিস নম্বর 855 নম্বর হাদিস। তো কি বুঝতে পারছেন, রুকুতে পিঠ সোজা করা এটা কি, এটা ওয়াজিব। যদি কেউ না করে তাহলে তো নামাজ হবে না, মানে কি ওয়াজিব, এটা ওয়াজিব। যদি এটা না করে তাহলে কি হবে, তাকে সেজদা করতে হবে। নম্বর 9, 2 রাকাতের পর বসা এবং আত্তাহিয়াতু পড়া, এটা ওয়াজিব 2 রাকাতের পর। ঠিক আছে, 2 রাকাত হয়ে গেছে, তখন আপনাকে বসতে হবে এবং আত্তাহিয়াতু পড়তে হবে, এটা ওয়াজিব। যদি কেউ চাই এটা নফল নামাজ হোক, যে কোনো নামাজ হোক, 4 রাকাতওয়ালা নামাজের মধ্যে আপনার 2 রাকাতে বসতে হবে এবং আত্তাহিয়াতু পড়তেই হবে, চাই নফল নামাজ হোক, যে কোনো নামাজ হোক। যদি কেউ এটা না করে, 2 রাকাতের পর না বসে উঠে যায়, তাহলে তাকে সিজদা করতে হবে। নম্বর 10, ফরজ, বেতের ও সুন্নতে মুআক্কাদায় আত্তাহিয়াতু পরে আর কিছু না পরে দাঁড়িয়ে যাওয়া, এটা ওয়াজিব। ঠিক আছে,
ফরজ, বেতের এবং সুন্নতে মুআক্কাদার মধ্যে 2 রাকাত হয়ে গেছে। 2 রাকাতের মধ্যে আপনি বসলেন, বসে আত্তাহিয়াতু শুধু পড়বেন, আর কিচ্ছু পড়বেন না। উঠে যখন আত্তাহিয়াতু হয়ে যাবে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে যাবেন। যদি আপনি আর কিছু বাড়তি পড়েন তাহলে এটা কি হবে? সহু সিজদা করতে হবে। আচ্ছা, তারপরে 11 নম্বর, উভয় বৈঠকে আত্তাহিয়াতু সম্পূর্ণ পড়া ওয়াজিব। অর্থাৎ 2 রাকাত পর বসতে হয়, বসে আত্তাহিয়াতু পড়তে হয়। তেমনি 4 রাকাতের পর বসতে হয়, বসে আত্তাহিয়াতু পড়তে হয়। তো উভয় বৈঠকে মানে 2 রাকাতের পর যে বসা সেই বসাতে এবং 4 রাকাতে বসে যে বসতে হয় সেই বসাতে কি করতে হবে? আত্তাহিয়াতু সম্পূর্ণ পড়তে হবে। যদি একটা শব্দ ছুটে যায় তাহলে আপনাকে কি করতে হবে? সহু সিজদা করতে হবে। নম্বর 12, ফরজ, বেতের, সুন্নতে মুআক্কাদায় প্রথম বৈঠকে আত্তাহিয়াতুর পর দরুদের একটা শব্দ পড়লেও আপনার কি করতে হবে? সহু সিজদা করতে হবে। ঠিক আছে? তো আচ্ছা, 13 নম্বর হচ্ছে সালাম ফেরানোর সময় আসসালামু বলা, এটা ওয়াজিব, আলাইকুম বলা সুন্নত। ঠিক আছে? এখন কোনো ব্যক্তি যদি আসসালামু আলাইকুম না বলে অন্য কিছু বলে সালাম ফেরায় তাহলে তাকে সহু সিজদা দিতে হবে, কারণ এটা ওয়াজিব। নম্বর 14, বেতরে কুনুত বলার আগে আল্লাহু আকবার বলে হাত ওঠানো, এটা ওয়াজিব। আমরা বেতের নামাজ পড়ি, বেতের নামাজের সময় কুনুত পড়ি, আর কুনুতের আগে কি করি? আল্লাহু আকবার বলে হাত ওঠাই। এটা কি? এটা ওয়াজিব। কোনো ব্যক্তি যদি বেতরের সময় আপনার আল্লাহু আকবার বলে হাতটা না ওঠায় তাহলে সে ওয়াজিব নষ্ট করলো, ওয়াজিব তরক করলো। এই জন্য তাকে সহু সিজদা দিতে হবে। তেমনই নম্বর 15 নম্বর, বেতরে দোয়া কুনুত পড়া ওয়াজিব। ঠিক আছে? বেতরের নামাজে দোয়া কুনুত পড়া ওয়াজিব। আচ্ছা, কেউ জেনে শুনে যদি বেতরে আপনার এই দোয়া কুনুত না পড়ে তাহলে সে কী করলো? ওয়াজিব তরক করলো, যার জন্য তাকে সহু সিজদা দিতে হবে। নম্বর 16, প্রতি রাকাতে একবার রুকু করা ওয়াজিব। প্রতি রাকাতে একবার। এখন কেউ যদি 2 বার রুকু করে এক রাকাতেই ভুলে তাহলে তাকে সহু সিজদা করতে হবে। নম্বর 17, প্রতি রাকাতে 2 বার সিজদা করা ওয়াজিব। প্রতি রাকাতে 2 বার সিজদা করতে হবে। এখন কেউ যদি ভুল করে 3 বার সিজদা করে অথবা 1 বার সিজদা করে তাহলে তাকে কী করতে হবে? কম করলো অথবা বেশি করলো তাকে কী করতে হবে? সহু সিজদা করতে হবে। আচ্ছা, নম্বর 17, প্রতি রাকাতে 2 বার সিজদা করা ওয়াজিব। এটা বললাম, এটা বলছি। নম্বর 18, 2 রাকাতের আগে না বসা, এটা কি? ওয়াজিব। যদি কোনো ব্যক্তি প্রথম রাকাতেই বসে আত্তাহিয়াতু পড়েন তাহলে কি করতে হবে? তাকে সহু সিজদা করতে হবে। নম্বর 19, 4 রাকাতওয়ালা নামাজে 3য় রাকাতে ভুলে বসে পড়লে তাহলে কি করতে হবে? তাকে সহু সিজদা করতে হবে। 4 রাকাত বিশিষ্ট নামাজ, আপনি 2 রাকাতে বসলেন, বসে আত্তাহিয়াতু পড়ছেন, আবার ভুল করে 3য় রাকাতে বসে পড়েছেন, তাহলে কি করতে হবে? আপনাকে সহু সিজদা করতে হবে। আচ্ছা, অনেক সময় দেখা যায় ইমাম সাহেব 3 রাকাতে তিনি বসে পড়েন, বসে আত্তাহিয়াতু পড়তে লাগেন, তখন সবাই অথবা তিনি উঠে যান, তা সবাই, যাই হোক, এই কথা হলো এই কথা যে 4 রাকাত বিশিষ্ট নামাজের 3 রাকাতে যদি কেউ বসে পড়ে ভুল করে তাহলে তাকে সহু সিজদা করতে হবে। বাস, চলুন সামনে। নম্বর 20 নম্বর, যদি কোনো কারণে সেজদা সাহু ওয়াজিব হয় তাহলে সেজদা সাহু করাও ওয়াজিব। যদি কোনো কারণে সেজদা সাহু করা ওয়াজিব, সহু সেজদা ওয়াজিব হয় তাহলে এই সহু সেজদা করাটা ওয়াজিব, এটা ছাড়া যাবে না। নম্বর 21, যদি 4 রাকাত নামাজের মধ্যে বসা ভুলে যায় তাহলে সহু সিজদা করতে হবে। ঠিক আছে? যদি 4 রাকাত নামাজের মধ্যে মানে 2 রাকাতে বসা ভুলে যায় তাহলে কী করতে হবে? সহু সিজদা করতে হবে। নম্বর 22, যদি রাকাত সন্দেহ হয় যে 3 রাকাত পড়েছি, যদি রাকাতে সন্দেহ হয় যে 4 রাকাত বিশিষ্ট নামাজ, এখন আমি মনে হয় 3 রাকাত পড়েছি, তাহলে কি করতে হবে? তাকে আরও 1 রাকাত পড়তে হবে, পড়ে সহু সিজদা করতে হবে, ঠিক আছে? 4 রাকাত নামাজ আপনি
হয়তো 4 রাকাতই পড়েছেন, 4 রাকাত পড়েছেন, কিন্তু আপনার মনে হচ্ছে যে আমি 3 রাকাত পড়েছি, ঠিক আছে? তাহলে কি করবেন? আপনি আরেক রাকাত পড়ে নেবেন, পড়ে সহজ সিজদা করবেন। নম্বর 23, যদি কেউ 4 এর স্থলে 5 পড়ে, অর্থাৎ 4 রাকাতওয়ালা নামাজের মধ্যে 5 রাকাত পড়ে নিয়েছে, তাহলে কি করবে? সে সহজ সিজদা করবে। এটা হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার 5 রাকাত নামাজ পড়িয়ে দিয়েছিলেন, আসরের নামাজ, ঠিক আছে? তখন জুলিয়াদাইন বলে এক সাহাবী ছিল, জুলিয়াদাইন, তিনি বলছেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ব্যাপার, আল্লাহ তাআলা কি আমাদের উপর নামাজ বাড়িয়ে দিয়েছেন? বলছে, কেন কেন? বলছে, আপনি আজকে 5 রাকাত পড়িয়েছেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার মুখের দিকে তাকাচ্ছে এবং বলছে, গো এ দেখো তো, এ জুলিয়াদাইন ঠিক বলছে কিনা? বলছে, হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক বলছে, আপনি আজকে 5 রাকাত পড়িয়েছেন। যখন এই কথা বলছে তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সহজ সিজদা করলেন, করে বললেন, আরে এটা ভুল হয়ে গেছে, বাড়বে কি? আল্লাহ তাআলা 4 রাকাত ফরজ করেছে, 4 রাকাতই আছে, কিন্তু আমার ভুল হয়ে গেছে। এত 4 রাকাত নামাজকে 5 রাকাত পড়লে তাকে কি করতে হবে? সহজ সিজদা দিতে হবে। নম্বর 24, 2 এর স্থলে 1 সিজদা করলে, 2 এর স্থলে 1 সিজদা করলে তবুও তাকে কি করতে হবে? সহজ সিজদা করতে হবে। নম্বর 25, যদি আসর ও জোহরে জোরে জোরে কেরাত পড়ে, তাহলে কি করতে হবে? সহজ সিজদা করতে হবে। কিন্তু কখন? যদি হয়তো 1 আয়াত পড়ে ফেলছে জোরে, 1 আয়াত, তাহলে তাকে সহজ সিজদা করতে হবে না। কিন্তু সে অনেক মানে একটা সূরাই গোটাটা পড়ে ফেলছে, গোটা সূরাটাই পড়ে ফেলছে জোরে জোরে জোহরে আসরে, তাহলে তাকে সহজ সিজদা করতে হবে। নম্বর 26, রুকু ও সেজদায় যদি কেউ কোরআন পাঠ করে, তাহলে তাকে কি করতে হবে? সহজ সিজদা করতে হবে, রুকু এবং সেজদায়। তবে সেজদায় গিয়ে যদি কোরআনের যে দোয়া আছে, কোরআনি দোয়া আছে, সেইগুলো পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই যে দোয়াগুলো আছে, কোরআনি দোয়া, এইগুলো পড়লে কিন্তু অসুবিধা নাই। কিন্তু কোরআন আপনি একেবারে ডাইরেক্ট কোরআন যেমন কেরাত করছেন, কেরাত পড়েন সূরা ফাতিহার পর, ঠিক এভাবে কেরাত পড়তে লেগেছেন সেজদায় গিয়ে, তাহলে সেটা হবে না। যদি এমন করেন তাহলে কি করতে হবে? আপনাকে সহজ সেজদা করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, কেমন লাগছে, আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন দয়া করে বলবেন, আর সবাই কমেন্ট করে বলবেন আপনারা কী ধরনের ভিডিও চান, আমি সেরকম ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা বেশি বেশি করে দ্বীনি ইলম শিখব, আমল করব এবং ইসলামের প্রতি আমরা মনোনিবেশ করব। বন্ধুরা, 2 দিনকার দুনিয়া আজ আছে কাল নাই, আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে একদিন। অতএব আমরা বেশি বেশি করে আল্লাহমুখী হব। আসুন আমরা সবাই মসলা বেশি বেশি শিখি এবং তারপর আমল করি, ঠিক আছে? মা বোনেরা এবং ভাইয়েরা, আপনারা সবাই কমেন্ট করবেন আপনারা কী ধরনের মশলা চান, আমি সেই রকম মশলা আপনাদের সামনে নিয়ে আসবো অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।